পৃথিবীর সবচেয়ে সহজ কাঁঠালের বিচি ছোলার পদ্ধতিটা আজকে দেখাবো, যেটা দেখলে অবাক হয়ে যাবেন। এভাবে কাঁঠালের বিচি ছুলতে আপনার 5 মিনিট সময়ও লাগবে না। খুব সহজে একদম ভিজা বিচিও আপনি ছুলে ফেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, এর উপরে আর কোনো সহজ পদ্ধতি নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে ভিজা বিচি নিয়ে নিয়েছি। আর এই ভিজা বিচিগুলো ছুলতে খুবই অসুবিধা হয়, নখে ব্যথা হয়ে যায়। এই জন্য আমি এই পদ্ধতিটা বেছে নিয়েছি। দেখেন কত সহজ পদ্ধতি। বাস কয়েকটা বাড়ি দিবেন, আর বাড়ি দেওয়ার সাথে সাথে এটা ফেটে যাবে। আর তারপর কি সুন্দর খোঁচা থেকে ছাড়িয়ে চলে আসবে। ধরতে গেলে কোনো কষ্টই নেই, একটা বাচ্চাকে বসিয়ে দিলেও সে আপনার এই কাজটা করে দিতে পারবে। তো যাই হোক, আমি সবগুলো বিচি এভাবে চুলে নিচ্ছি। সত্যি বলতে এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে বিচি একদমই শুকাচ্ছে না, আবার নষ্ট হয়ে যাচ্ছে। খেয়ে ফেলতে হবে, তাই কি করা, এভাবে হাত দিয়ে চুলতে চুলতে অনেক সময় লাগবে। আর ভিজা বিচি এমনি তো ছোলা যায় না, তাই আমি এই পদ্ধতিটা বেছে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আপনারা এভাবে করে দেখবেন, দেখবেন অনেক সহজ একটা পদ্ধতি। এর চাইতে একটু সময় কম লাগার জন্য সবগুলো বিচিকে আমি একসাথে থেতলে নিয়েছি। আর এখন এখান থেকে বাস আমি চোগলাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, আর বিচিগুলো বাস এক সাইড করে নিচ্ছি। সত্যি বলতে অনেক সহজ হয়েছে আমার এই কাজটা, একদম আমি 5 মিনিটেই কাজটা একদম কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক, আমি সবগুলো বিচি এভাবে ছুলে নিয়েছি। আর এখন আমি এই বিচিগুলো দিয়ে কি করবো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আসলে সংসারে কোনো জিনিস নষ্ট হওয়ার আগে যদি পদ্ধতিগুলো জানা থাকে, তাহলে আর টেনশন হয় না। তো যাই হোক, এখন দিয়ে দিলাম পানি। এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আর এই তো 10-15 মিনিট ভিজানোর পর দেখেন কি সুন্দর হয়ে গেছে। চোগলাগুলো নিচ থেকে অনেকটা খুলে গেছে। আমি আবার অতিরিক্ত চোগলা খুলি না, কারণ এই লাল খোসাটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তারপরে যেতটুকু চলে গেছে চলে গেছে, কারণ যখন বিচিটা ভিজা থাকে তখন এই লাল খোসাটা অনেক নরম থাকে। তখন কিন্তু কোনো রকম গরম পানি, লেবুর রস কোনো কিছু ইউজ করতে হয় না, এমনিতেই লাল খোসাটা উঠে যায়। যাই হোক, এই তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে রান্না করব। এই ধরনের থেতলানো বিচিগুলো আমি কিভাবে রান্না করি শুধু দেখতে থাকুন, আপনার মন ভরে যাবে। আপনি এটা দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবেন, এতটাই মজা হয়। এখন বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে বাজার সদাই একদমই করা যাচ্ছে না। এখনই সময় এই বিচিগুলোকে কাজে লাগানোর। যাই হোক, এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিলাম, আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি কুচো চিংড়ি। আর এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর সাথে দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ থেতলানো, মানে থেতলা কাঁচামরিচ গুলো দিয়েছি। এখানে আমি গোটা কাঁচামরিচ দেইনি, কারণ এইভাবে কাঁচামরিচ দিলে এই তরকারিটা বেশি স্বাদ হয়। আর এটা খুবই ঝাল ঝাল করে রান্না করলে খুব মজা হয়। তা আমি একটু মরিচের গুঁড়াটা এই জন্য বেশি দিয়েছি। তো যাই হোক, আপনি যদি ঝাল না খেতে পারেন তাহলে একদম কমিয়ে দিবেন। আর এখন ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন ভালো করে কষে যায়। একটা সত্য কথা বলি, যে তরকারি কাটার উপরে কিন্তু অনেক সময় তরকারির স্বাদ নির্ভর করে। যেমন ধরেন, এই যে আমরা বিচিগুলো কেটে কেটে রান্না করি, ওটার চাইতে 100 গুণ বেশি স্বাদ এই থেতলানো বিচিটা। একবার শুধু রান্না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। তো যাই হোক, এই তো আমি এখন বিচিগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেব, কারণ এই বিচিটা আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য কাটা বিচির চাইতে। এত পরিশ্রমের কোনো দরকার নেই, অল্প পরিশ্রম করে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়। তারপর চলে আসলাম আমার মেয়ের কলমি শাকের বাগানে। দেখেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর গোড়া গোড়ার একটা শিকড় হয়েছে। আর উপর থেকে দেখেন কি সুন্দর গাছ হয়েছে। কি আশ্চর্য না, খুবই ভালো লাগছে দেখে। কলমি শাক খেয়ে ফেলেছি, ডাটাগুলো এভাবে রেখে দিয়েছি, আর কি সুন্দর গাছ হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমি কয়েকটা শাক নিয়ে নিচ্ছি। এখন বাইরে বৃষ্টি, আমি কোথায় যাব শাক খুঁজতে, কারণ এই তরকারিতে সামান্য করে একটু শাক দিলে খেতে অনেক ভালো লাগে। যে হলুদ মরিচের একটা গ্রান আছে, এটা কিন্তু বিচি পুরোটা টেনে নিতে পারে না। তো এই জন্যই একটু শাক দিলে খেতে ভালো লাগে। তা আমি এখান থেকে কয়েকটা কলমি শাকের ডাটা কেটে নিয়েছি। দেখেন মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এভাবে আপনারাও কিন্তু লাগিয়ে রাখতে পারবেন শাক খেয়ে, তারপর দেখবেন কত সুন্দরভাবে কলমি শাক হয়ে গেছে। তবে সব রকমের কলমি শাক কিন্তু হয় না, কিছু কিছু কলমি শাক আছে একটু কালচে ধরনের, ওগুলোই হয়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। ব্যাস কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আর এখন আস্তে করে পলক আসলেই আমি চুলা আঁচটা কমিয়ে রাখবো, তাহলে আস্তে আস্তে বিচিটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম সেই শাকগুলো। এই শাকগুলো দেওয়াতে কিন্তু বিচির যে একটা হলুদ মরিচের গ্রান আছে, এটা কিন্তু একদমই মজে যাবে, মানে বুঝাই যাবে না। যাই হোক, সবকিছুই দেওয়া শেষ, আর কিছুই দেব না। আর এখন কিছুক্ষণ ঢেকে রেখেছি, আর দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার কাছে এত ভালো লাগে এই তরকারিটা, কি বলবো আসলে। এটা দিয়ে আপনি যতই খাবেন ততই আপনার কাল খেতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে, থামতে পারবেন না, এতটাই মজা হয়। তো যাই হোক, কাঁঠালের বিচি ছোলা আর রান্নার সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিবেন, পরে আর ভুলে যাবেন না। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।